ওদের দুই ভাইকে ভুলে যদি একটা খেলনা কিনে দেই, সে একটা খেলনা দিয়ে কখনোই খেলবে না, আর উল্টো মারামারি লেগে যাবে। অনেক সময় হয় না যে একটা খেলনা দুই ভাই খেলুক না, কখনোই খেলবে না, তারা মারামারি করবেই, একে অপরকে মারামারি শুরু করবে, একটা খেলনা দিয়ে কিছুতেই খেলবে না। মাঝে মাঝে দুই ভাইকে দুইটা খেলনা কিনে না দিয়ে একটা খেলনা দিয়ে খেলায়, কারণ একটু শেয়ারিংটা আমি শেখাতে চাই, যে ভাই ভাই যে একটা বন্ডিং, যেটা একটা কিছু যে কোনো কিছু দুই ভাই যাতে শেয়ার করে নিতে পারে, সেজন্য অনেক সময় ওদের আমি একটা খেলনাই কিনে দিই, কিন্তু ওই একটা খেলনা দিয়ে দুই ভাই যা মারামারি শুরু করে সেটা বলার বাহিরে। ওরে খেলনাটা দিবে না, আজ যেন আবিদকে খেলনা দিবে না, কি একটা যন্ত্রণা! এই খেলনা নিয়ে কি মারামারি লাগে, আমার ঘরে প্রায় সময় এমন হয়। তো ওরা ওদের মতো খেলা করুক, আমি ওদের জন্য দুপুরের খাবারটা নিয়ে আসি। আর এইদিকে ওরা এই মোটু পাকলুর যেই মোটুটাকে নিয়ে কি যে শুরু করছে, বাবা রে বাবা, একটা মিনিটও শান্তি পাওয়া যায় না। তো ওদের দুই ভাইকে আমি একই প্লেটে সবসময় খাওয়াই। খাওয়ানোটা আমার কাছে সব থেকে বড় একটা প্যারা মনে হয়। মানে কত কিছু বলে এই দুই ভাইকে যে খাওয়াতে হয়, সেটা মানে বলার বাহিরে। যাদের দুইটা বেবি আছে তারাই বোঝে আমার যে কি কষ্ট হয়, তাছাড়া অন্য কেউই বুঝবে না। আর সব থেকে বেশি কষ্ট দুইটা ভাইকে কত গল্প করে যে খাওয়াতে হয়, সেটা বলার বাহিরে। এই গল্প ওই গল্প, এই কান্নাকাটি, বাবারে কি কষ্ট! তো আমি খাওয়ানো শেষ করে সবসময় দুই ভাইকে একসাথে ঘুম পাড়ানোর চেষ্টা করি, যাতে আমি একটু বিশ্রাম নিতে পারি বা যে অন্য কাজ আছে সেগুলো আমি করতে পারি। তো এখন দুই ভাইকে আমি একসাথেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো খাওয়ানোর শেষে বললাম যে না, এখন দুপুর হয়ে গেছে, এখন আর খেলা সব বন্ধ, এখন ঘুমায় থাকো। তো ওরা ঘুমাইতেছে, আর আমি চিন্তা করতেছি, বাবারে বাবা, এত দুষ্টামানি করতে পারে, মানে এনার্জি কোথা থেকে পায়, আমি সেটা চিন্তা করতেছি। তো বিকেলে আমার একটা হলুদের প্রোগ্রাম আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওরা ঘুম থেকে উঠলে ওদের কিছু খাওয়াই টাওয়াই রেডি করে দিব। তারপর ঘুম থেকে উঠে গেছে, উঠে ওদের একটু হালকা পাতলা নাস্তা খাওয়াই দিচ্ছি। তারপর দেন ওরা আবার খেলা শুরু করে দিছে। ওদের সারাদিন শুধু খেলা আর দুষ্টামি, খেলা আর দুষ্টামানি। আর সত্যি কথা বলতে, আমার বাচ্চারা যখন একসাথে খেলা করে তখন আমার খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো ফেরেস্তা হয়, ঠিক না? আর ওদের খেলাটা আমার খুবই পছন্দ। আর এদিকে আবিদ এই মোটুটাকে এত পরিমাণ মেরেছে, মারতে মারতে পুরো ফাটাই ফেলছে। তো কিছুক্ষণ পরে বলতেছি, তো ঠিক আছে বাবা, এখন তোমরা দেখি দুই ভাই কি খেলবে, খেলা করো তো দেখি, কি করবে, নাচবে? তো ওরা সাথে 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 নাচা শুরু করে দিচ্ছে, কি বলবো আর। আবিদ আজানকে রেডি করানোর পরে আমি একটা ড্রেস বের করে নিলাম, আর সিম্পলের ভিতরে আজকে হলুদে যাব, কারণ দুইটা বাবু নিয়ে কোনো মতে একটা গর্জিয়াস লুক বা শাড়ি পরে যাওয়া একেবারে অসম্ভব। তো এদিকে আমি চলে এসেছি হলুদের প্রোগ্রামে। এটা আমার এক রিলেটিভের বিয়ে। আচ্ছা, হলুদের প্রোগ্রাম ছিল, তো আমার ছেলেরা অনেক আনন্দ করলো। এদিকে হলুদের প্রোগ্রাম চলছে, আর আমরা এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। তারপরে মোটামুটি আমরা এখন বাসা চলে যাব, কারণ ছোট বাবু নিয়ে রাত্রে 2টা পর্যন্ত থাকা অসম্ভব। টাটা, বাই বাই।